আমরা এআই কাপড়। কে দেবে ভিডিও? রাব্বা গুগল গুগল। এই গুগলটা আবার কি? তো আল্লাহ তাআলা তো এক একজনকে এক একটা ফেস দিচ্ছে, কিন্তু এই যে এআই ভিডিও তৈরি হইতেছে এগুলো আসলে কার ফেস দিয়ে তৈরি করা? নো মোর বেকার লোক ইন দ্য বাংলাদেশ। এআই দিয়ে ভিডিও বানাবি? সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। ব্যাস, আর আমাদের গাড়ি চলে এসেছে, ওনাকে তাড়াতাড়ি রেডি করে। আমার ছেলে হচ্ছে বর্তমান দেশের উপদেষ্টা। একটু আগেই তুই আমাকে ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বৃদ্ধাশ্রম স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি। আমরা এআই কাপড়। আমরা কি একটা চেতা ভিডিও বানাইছে, খুশি। দেখছো মানুষ কত সুন্দর করে ভিডিও বানায়, কত সুন্দর, মানে মনে হইতেছে যে অরিজিনাল। আর তোমরা যেগুলো বানাও এগুলো হচ্ছে খ্যাত, মানে এগুলা কোনো ভিডিওর মধ্যে পড়ে না। আব্বা এগুলো হচ্ছে এআই ভিডিও, তুমি বোঝো না? খুদাই থাপলা লেখা, তুমি কিছু বোঝো না? এআই কি রে? তুমি আপনার এগুলো বোঝো। তুই আমারে সুন্দর করে বুঝা, দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা তোর বাপ বোঝে না, বুঝছস? আহা আব্বা, তুমি বুঝবা না সব। দুনিয়ায় এখন অনেক জিনিস আছে যেগুলো তুমি বুঝবা না আব্বা। তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। তুই কি কথা বলতেছিস আমি তো কিছুই বুঝতেছি না। তুমি এইটাই বুঝো না আব্বা, আর পুরো দুনিয়া বুঝতে বসে আছে। এই কারণে তোরে পাইলে পয়সা বড় করছি, তোরে লেখাপড়া করেছি, তোরে মোবাইল কিনে দিছি, তুই তোর বাপরে এই বুঝাতে পারবি না, তোর বাবা এই বুঝবো না, এটা হলো? আমি তোমাকে বুঝাচ্ছি তো, তুমি বুঝবা আব্বা। এআই হচ্ছে একটা রোবট। রোবট কি? রোবট হচ্ছে রজনীকান্ত। রজনীকান্ত কে? রজনীকান্ত এই কারণে বলছিলাম আব্বা, তুমি এসব বুঝবা না। তুই আমার এআই বুঝাইতে যাই, একবার রোবট বুঝাস, একবার রজনীকান্ত বুঝাস, আর এখন কইতেছিস আমি বুঝবো না। কইতেছে আব্বা, কইতেছে। তাড়াতাড়ি কও। আমার ইচ্ছা। আরে আব্বা মারো কেন? কইতেছে তো আমার ইচ্ছা। তোর ইচ্ছারে এখানে কেউ দাম দিতেছে? এআই বুঝা আমারে। ওই যে, আরে সেটাই তো কইতেছি, তুমি বুঝো না কেন? এ হচ্ছে আমার, এতে আমার, আইতে হচ্ছে ইচ্ছা, আমার ইচ্ছা, এটাই এআই। এটার কাজ কি? আরে আব্বা, এটা হচ্ছে আমার ইচ্ছা। এখানে একটা সাইড আছে, ওখানে আমি যাইয়া যা যা লিখবো, আমি যে এমুক টুমুক যা লিখবো ওই অনুযায়ী ভিডিও চলে যাবে। কে দেবে ভিডিও? আব্বা গুগল গুগল। এই গুগলটা আবার কি? গুগল? ও, আমি কি তোমার এখন গুগল বোঝাবো? আব্বা গুগল বুঝাবো? ঠিক আছে ঠিক আছে, গুগল বুঝানো লাগবে না। তুই আমার এইটা ক যে এটাতে আমার লাভ কি? লাভ? আবার কিসের লাভ চাও? আরে এই যে তুই লেখাটা দিলি, তোরে একটা ভিডিও বানাই দিল, তাতে লাভটা কি? লাভ আছে আব্বা, লাভ আছে। বয়স তো কম হইলো না, আমিও অনেক কিছু বুঝি, বুঝছো? বুঝছি যাক, বুঝতে পারছো। আচ্ছা কত কি বুঝলা? যে মানুষ হইয়া মানুষকে এলিয়েন বানানোর একটা ষড়যন্ত্র চলতেছে। একটা জিনিস বুঝতে পারলাম না, আচ্ছা আল্লাহ তাআলা যে মানুষ তৈরি করছে, তো আল্লাহ তাআলা তো এক একজনকে এক একটা ফেস দিচ্ছে, কিন্তু এই যে এআই ভিডিও তৈরি হইতেছে এগুলো আসলে কার ফেস দিয়ে তৈরি করা? এগুলো তো আমাদের মতো থেকে নেওয়া, আমাদের মতো থেকে ভিডিও গুলো নেওয়া। তো ওদের ওগুলা রাইখা এখন কি মানুষ আমাদের গুলো দেখবে? তোমার একটু দেখবে বলে আমার মনে হয়। ভাই তোমারই তো যদি এআই ভিডিও বানায় তাহলে দেখতে পাবে। তাতে আমার লাভ কি? আব্বা তোমার লাভ লসের হিসাবে খাতা নিয়ে তুমি বসে নেই। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন স্যার। উনি কে? আব্বা তুমি ওনাটা চিনবে না। আব্বা চুপ করো, চুপ করো, মানুষের সামনে এভাবে কান্নাকাটি করো। তাহলে তাড়াতাড়ি ক উনি কে? আব্বা উনি গুগলের লোক, উনি আছেন ডিপার্টমেন্ট অফ বৃদ্ধাশ্রম। মাই নেম ইজ ডিসুজা স্যার। বাপরে, এত সুন্দর চেহারা, আবার কোট পইরা উনি বৃদ্ধাশ্রমে থাকে? সরি স্যার, আপনার কথা ভুল হচ্ছে। আসলে আমি বৃদ্ধাশ্রমে থাকি না, আমি বৃদ্ধাশ্রমের লোক নেই। কিন্তু এই এলাকায় তো বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো কোনো লোক নাই। কার বাড়ি আসছে রে উনি? আপনাকে নিতে। আরে ভাই আপনি থামেন তো, আপনি থামেন। আব্বা আমি তোমাকে বুঝাইছি, বাংলাদেশে যারা ফ্যামিলি মেম্বারকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে, এখন তো সেই সব লোক বেকার হয়ে যাচ্ছে। ওনারা এই সমস্ত লোকদেরকে নিয়ে কাউকে বৃদ্ধাশ্রম, কাউকে পাগলাঘারত, আবার কাউকে ঘুমের ইঞ্জেকশন দিয়া বিছানায় ফালাই রাখে। নো মোর বেকার লোক ইন দ্য বাংলাদেশ। মানে স্যার উই আর, মানে আমরা কোনো বেকার লোক এই বাংলাদেশে রাখবো না। তো এআই বাদ দিয়ে মানুষকে কাজে লাগালে তো বেকারত্ব দূর হয়। স্যার আমরা আপনার সাথে কোনো কথা বলবো না স্যার। স্যার প্লিজ আপনি বলেন। আব্বা তুমি কি পাগলাঘারতে যাবা, নাকি ঘুমের ইঞ্জেকশন দিয়ে তোমার বিছানায় ফালাই লাগবে? তার চেয়ে বৃদ্ধাশ্রম ভালো না? বৃদ্ধাশ্রম? আরো শোনো, তোমাকে বৃদ্ধাশ্রমে দিলে ওরা আমাকে একটা আইফোন, একটা আইপ্যাড দিবে। সো ইউ আউট, আই ইন। আইফোন আর আইপ্যাডের লোভে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিতেছো? হ্যাঁ, এখন থেকে আমি ঘরে বসে ওগুলো দিয়ে আমি ঘরে বসে এআই ভিডিও বানাবো। এই ছিল তোর মনে? বাবা আমার মনে না, গুগলের মনে ছিল। আমি তোরে ছোটবেলা থেকে ভিডিও বানানো শিখাইছি, তোরে আমি এডিটিং করা শিখাইছি, তোরে আমি ক্যামেরা ধরা শিখাইছি, আর আজকে তুই সেই এআই দিয়ে ভিডিও বানাবি? সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। আব্বা এখন তো কান্নাকারি করে লাভ হবে না। তুমি আমার ভিডিও বানানো শিখেছো, কিন্তু ভিডিও আমার একটা ভাইরাল করে দিতে পারো না। আমার চ্যানেল বানাই দিছো, কিন্তু কিভাবে চ্যানেল মনিটাইজেশন করা হয় এটা শিখাও না, করাইতে পারো না। আজকে এই দিন দেখার জন্য, আরে যে পারে সে এমনিতেই পারে, তার ওইসব এআই আর গুগল লাগে না।
ঠিক আছে একদিন মরে যাবো গা। ব্যাস। আর আমাদের গাড়ি চলে এসেছে, ওনাকে তাড়াতাড়ি রেডি করে। আরে ভাই রেডিমেডি বাদ দেন তো, যেমনি আছে এমনি লইয়া যান, সন্ধ্যে গেছে লইয়া যান, লইয়া যান। বিআই সাহেব, দুনিয়াতে এখনো মানুষ বেঁচে আছে, এখনো সবাই এআই হয়ে যায় নাই বিআই সাহেব। আপনার জন্য দারুণ একটা সুসংবাদ আছে বিআই সাহেব। কিন্তু বিআই সাহেব আপনি এমন মুহূর্তে আসছেন, এখন আমার সুসংবাদ শোনার মতো কোনো অবস্থা নেই। আপনিও থাকবেন, আপনার সুসংবাদও থাকবে। আপনার বাজারের পাশে যে 5 বিঘা জমিটা ছিল না, এইটা কিন্তু আমি মাছ পান খেদে এই জমি কিন্তু উদ্ধার করছি আপনার আনন্দ। এখন আপনি হচ্ছেন এই এলাকার সব থেকে বড় কোটিপতি। আপনি আব্বা ভুল হয়ে গেছে, আব্বা ভুল হয়ে গেছে। তোরে আমি পরে দেখতেছি। বিআই মশাই, দখলদাররা কি সত্যি পালাইছে? হ্যাঁ বিআই, দখলদাররা তো সব পালাইছে। জিজ্ঞেস করেন না কিভাবে হইলো এটা। কিভাবে? আরে ভাই, আপনি তো দেশের কোনো খবরই রাখেন না। আমার ছেলে হচ্ছে বর্তমান দেশের উপদেষ্টা, বুঝছেন? এখন আমার হাতে সব ক্ষমতা। আপনি শুধু বলবেন কারে সাইজ করা লাগবে, আমি সাইজ করে দিয়ে দিই। তাই নাকি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই ছেলে হয়ে আমার কোনো ইমোশনাল কথা শুনিস নাই। একটু আগেই তুই আমাকে ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছিলি, কিন্তু আমি বাপ হয়ে তোর সাথে এটা করতে পারি না। মেজাজটা কিন্তু মাথার উপরে উঠেই গেছিল। যাক, তোরা আমি মাফ করে দিলাম। বিআই মশাই, আপনি এই মালটারে আজীবনের লেগে জেলে পাঠিয়ে দেন। চল চলেন স্যার। শালা আসলে একটা গুগল, এটা গুগল। ধর, 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 ধর। No, no, no.